তীব্র তাপপ্রবাহের মধ্যেই ফুল ইউনিফর্মে ক্লাস করছে খুদে শিক্ষার্থীরা। গরমে ক্লাসরুমে হাঁসফাঁস অবস্থায়। অভিভাবকরা বলছেন নির্ধারিত পোশাকের বাইরে পাতলা কাপড় পরার নিয়ম করা জরুরি। এদিকে আজ একদিনের জন্য মাধ্যমিক স্কুল, মাদ্রাসা ও কলেজ বন্ধের ঘোষণা দেয় শিক্ষা মন্ত্রণালয়, কিন্তু নোটিশ জারি না হওয়ায় অনেক অভিভাবক সন্তানদের নিয়ে স্কুলে এসে ফিরে যান। এ সময় অনেকে ক্ষোভ জানান। গরমে অনেক ক্লাস করতে অনেক কষ্ট হয়েছে। সরকার তো ছুটি ঘোষণা করছে, কিন্তু আমাদের স্কুল থেকে কোনো নোটিশ বা কিছু দেয়নি, এজন্য স্কুলে চলে আসছি আমরা। কোনো আপডেট দেয়নি। যে আপডেট দিয়েছিল 28 তারিখ থেকে স্কুল খুলবো ওইটাই দিয়েছিল। আমি আর সকালে আর চেক করিনি, চলে আসছি ডাইরেক্ট। আমরা তো চাই যে আসলে স্কুলটা এখন ছুটি থাকে, প্রচন্ড গরম, বাচ্চাদের বাইরে নিয়ে আসা একটু ঝামেলা আছে, তারপরে ওদেরও শারীরিক সমস্যা হতে পারে। যখন ওয়েদার ঠিক হবে আবার সেই আগের নিয়মেই স্কুল চলুক, এটা আমরা চাই। স্কুল খোলা রাখার বিষয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে রাজধানীর উদয়ন উচ্চ বিদ্যালয়ে আছেন রিপোর্টার শাকির আহমেদ এবং রংপুরে আছেন রেদওয়ান হিমেল। আমরা সরাসরি প্রথমেই যাব শাকিরের কাছে। শাকির, তীব্র তাপপ্রবাহের মধ্যে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী প্রাথমিক বিদ্যালয় খোলা রয়েছে। পাশাপাশি আমরা দেখতে পেয়েছি সরকারের পক্ষ থেকে শিক্ষা মন্ত্রণালয় বলেছিল যে মাধ্যমিক যে বিদ্যালয়গুলো রয়েছে সেই মাধ্যমিক বিদ্যালয়গুলো খোলা থাকবে না, অর্থাৎ মাধ্যমিকের ক্লাস বন্ধ থাকবে। কিন্তু সেই জায়গাটিতেও আমরা একটু সেই সিদ্ধান্তটি লঙ্ঘিত হচ্ছে বলেও আমরা দেখতে পেয়েছি। আমরা অনেক স্কুলেই দেখতে পেয়েছি যে প্রাথমিকের সঙ্গে সংযুক্ত যে মাধ্যমিক বিদ্যালয়গুলো রয়েছে সেই মাধ্যমিক বিদ্যালয়গুলোতেও ক্লাস হয়েছে, অর্থাৎ সেই মাধ্যমিকে ক্লাস বন্ধ থাকার যে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা সেটি আসলে পালিত হয়নি। শুধু একটি স্কুল নয়, অনেক স্কুলেই কিন্তু এই ঘটনাটি ঘটেছে। এবং যারা শিক্ষক আছেন বা প্রধান শিক্ষক যারা দায়িত্বে আছেন মাধ্যমিক স্কুলের, তারা কিন্তু বলেছেন যে তাদের পক্ষ থেকে শিক্ষার্থীদেরকে স্কুলে আনার ব্যাপারে কোনো ধরনের জোর জবরদস্তি করা হয়নি। শিক্ষার্থীরা নিজস্ব জায়গা থেকে বা নিজের আগ্রহ থেকেই তারা এই স্কুলে এসেছেন এবং যেহেতু শিক্ষকরা উপস্থিত আছেন সেই ক্ষেত্রে তারা ক্লাস করাচ্ছেন। আমরা দেখতে পেয়েছি বেশ কিছু মাধ্যমিক বিদ্যালয়ে কিন্তু সকাল থেকেই শিক্ষার্থীরা এসেছেন এবং ইতোমধ্যে অনেকেই কিন্তু তাদের ক্লাসও শেষ করেছেন। তো সব মিলিয়ে অভিভাবকরা বলছেন যে এই সময়টিতে যদি সেই ক্লাসটা খোলা না রেখে অনলাইনে শ্রেণী কার্যক্রম পরিচালনা করা হতো, সেই ক্ষেত্রে শিক্ষার্থীদের স্বাস্থ্যগত যে সুরক্ষার জায়গাটি সেটি আসলে নিশ্চিত হতো। পাশাপাশি অভিভাবকরা বলছেন যে দুই মন্ত্রণালয় থেকে যখন দুই ধরনের সিদ্ধান্ত দেওয়া হয়, অর্থাৎ প্রাথমিক খোলা থাকবে, মাধ্যমিক বন্ধ থাকবে, এই ধরনের দুই রকমের সিদ্ধান্তে কিন্তু তারা অনেকটা আসলে দ্বিধায় থাকেন এবং তারা এটিকে লেজেকবুর একটি অবস্থা বলছেন এবং দুই মন্ত্রণালয়ের সমন্বয়হীনতাও তারা বলছেন যে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে দুই মন্ত্রণালয় যদি কোনো সমন্বিত সিদ্ধান্ত নেয় অথবা যে সিদ্ধান্তটি নেওয়া হচ্ছে সেটি যদি খুব স্বল্প সময়ে নেওয়া হয়, অর্থাৎ সেটি যদি পরবর্তী শ্রেণীর আগে অর্থাৎ পরবর্তী দিন ক্লাস শুরু হওয়ার আগে যথাযথ সময় রেখে নেওয়া হয়, সেই ক্ষেত্রে আসলে নির্দেশনাটি পালন করা সম্ভব। আমরা দেখতে পেয়েছি শুধু প্রাথমিক নয়, মাধ্যমিকেরও বিপুল সংখ্যক শিক্ষার্থী এবং অভিভাবকও কিন্তু এই বিদ্যালয় প্রাঙ্গণে আছেন এবং মাধ্যমিকের শিক্ষার্থীরাও কিন্তু ক্লাসে অংশগ্রহণ করছেন, যদিও শিক্ষা মন্ত্রণালয় থেকে নির্দেশনা ছিল যে মাধ্যমিকের শিক্ষার্থীরা ক্লাসে অংশগ্রহণ করবে না। এই ছিল আমার কাছে রাজধানীর যে প্রাথমিকের পাশাপাশি মাধ্যমিক বিদ্যালয়ে যে খোলা রয়েছে সেটির সর্বশেষ খবরাখবর। আমরা শুধু ঢাকা নয়, ঢাকার বাইরে রংপুরের খবর জানবো, সেখানে আছেন সহকর্মী রেদওয়ান হিমেল। তীব্র তাপদাহের কারণে কিন্তু শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে 7 দিন স্কুল বন্ধ থাকার পর কিন্তু গতকাল সকালবেলা রবিবার কিন্তু এই মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক যে শিক্ষা কার্যক্রম সেগুলো কিন্তু চালু হয়েছে। আমরা প্রথমে আপনাদেরকে জানিয়ে রাখি যে ঢাকায় মাধ্যমিক যে পাঠদান কর্মসূচি চললেও কিন্তু রংপুরে উচ্চ মাধ্যমিকের যে পাঠদান সেটা কিন্তু চলছে। আমরা এখানে এসে অভিভাবকদের সঙ্গে কথা বলেছি, তারা আমাদেরকে যেমনটি বলেছেন যে বাচ্চাদের অতিরিক্ত গরমের কারণে কিন্তু অনেকটা কষ্ট হচ্ছে। সেক্ষেত্রে যদি এই পাঠদান বিদ্যালয়গুলোতে যদি কারেন্ট চলে যাওয়ার পূর্ব মুহূর্তে যদি তারপরে যদি আপনার আইপিএস বা জেনারেটর ব্যবস্থা করা যেত তাহলে কিন্তু খুব ভালো। তা আমরা এই মুহূর্তে আছি রংপুর নগরীর সেনপাড়ায় কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজে। আমি যদি এইখানকার এখন পরিস্থিতি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, এখানে কিন্তু কিছুক্ষণ আগেই যে বিদ্যুৎ সেটা কিন্তু চলে গেছে। চলে যাওয়ার পরে কিন্তু এখানে যারা ছাত্রছাত্রীরা রয়েছেন তাদের কিন্তু গরমে একদম নাজেহাল অবস্থা। তারা আমাদেরকে যেমনটি বলছেন প্রতিদিন তাদেরকে গরমে
ক্লাস করতে হচ্ছে। গতকাল থেকে আজ অব্দি রংপুরে কিন্তু অনেক গরম, তাপমাত্রা অনেকটাই বেড়ে গেছে। সেক্ষেত্রে তাদের কিন্তু অনেক এই স্কুলে এসে তাদের যে পাঠদান কর্মসূচি সেটা কিন্তু তাদের অনেক কষ্ট হচ্ছে, এবং তারা যেমনটি বলছেন যে বাসা থেকে কেউ চার্জার ফ্যান, ছোট চার্জার ফ্যান অথবা কেউ হাত পাখা নিয়ে কিন্তু স্কুলে আসছেন, এবং কষ্ট করে কিন্তু তাদের এই পড়াশোনার যে কার্যক্রম সেটা কিন্তু চলছে। এবং আমরা এখানকার এসে চলমান যে ক্লাসে আমরা শিক্ষকের সঙ্গে কথা বলি, তারা যেমনটি বলছেন এই অতিরিক্ত গরমের কারণে শিক্ষকদেরও কিন্তু অধিক কষ্ট পোহাতে হচ্ছে, এবং অনেক জায়গায় কিন্তু শিক্ষকের মৃত্যুর খবরও কিন্তু তারা বলছেন, এবং বাচ্চারাও কিন্তু অনেক জায়গায় এই তীব্র গরমের কারণে যখন ক্লাসে আসে তখন কিন্তু তারা অসুস্থ হয়ে পড়ছে। সবকিছু মিলে বলাই যায় যে আমরা আবহাওয়া অফিসের সঙ্গে কথা বলেছি, তারা যেমনটি বলছেন যে গতকাল কিন্তু 37 থেকে 38 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ঘরে রেকর্ড করা হচ্ছে। সব মিলে স্কুল খোলার কারণে কিন্তু এই গরমে বাচ্চারা একদম নাজেহাল অবস্থা। তারা এই অবস্থায় কিন্তু তারা এই তাদের যে পাঠদান কর্মসূচি সেটা কিন্তু তারা করছে। তো এই ছিল আমার কাছে থাকা রংপুর থেকে গরমের সবশেষ তথ্য। আমরা সরাসরি যুক্ত হয়েছিলাম রংপুরের সেনপাড়া এবং রাজধানীর উদয়ন স্কুল থেকে।